আরামবাগ মহকুমার জুড়ে বালির দাম আকাশ ছোঁয়া। ৩-৪ বছর আগেও বালির যা দাম ছিল এখন তা প্রায় ৩ গুণ হয়ে গেছে। ফলে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে বাড়িঘর নির্মাণকারীদের। বালি কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সকলেরই একটাই বক্তব্য, আরামবাগ মহকুমার বালি খাদানগুলি বন্ধ থাকায় বাইরে থেকে বালি আনতে হচ্ছে, তাই চড়া দামে কিনতে হচ্ছে সেই বালি। বিষ্ণুপুর, বর্ধমান থেকে বালি আনতে হচ্ছে। আরামবাগের বালি ব্যবসায়ী শেখ রিপন আলী জানালেন, বালি খাদানগুলি বন্ধ থাকায় বালির এই দাম বেড়েছে। ৩,০০০ টাকার বালি ৬,০০০ টাকা হয়ে গেছে। একই দাবি ক্রেতাদেরও। আরামবাগ ব্যবসায়ী প্রতাপ সাহা জানালেন, কিছুদিন আগেও এক ট্রাক্টর মোটা বালির দাম ছিল ২,০০০ টাকা, এখন প্রায় ৩ গুণ বেড়ে ৫,৫০০ টাকা হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ বাড়ি করতে গিয়ে সমস্যায় পড়ছেন, কেউ কেউ আবার পিছিয়েও যাচ্ছেন। অশোক আদক, দিলীপ আদক প্রমুখরা জানালেন, সরকার থেকে বাড়ি দিচ্ছে, কিন্তু সেই টাকা বালি পাথর কিনতেই ফুরিয়ে যাচ্ছে। ফলে ঘর করতে গরিব মানুষেরা অসুবিধায় পড়ছেন। তাদের বক্তব্য, আরামবাগ মহকুমার খাদানগুলি চললে এই পরিস্থিতি হবে না। দাম কমে গেলে সাধারণ মানুষ বালি কেনার ব্যাপারে অনেকটাই সুবিধা পাবেন। তাই অনেকেই আরামবাগে বালি খাদানগুলি খোলার অপেক্ষায় বাড়ি তৈরির কাজ পিছিয়ে দিচ্ছেন। আরামবাগ সাব ডিভিশনে তো কোথায় বালিখাত নেই। বালিখাত না থাকার কারণে হ্যাঁ, ডাম্পার মালিক যা সে তার মতো ইচ্ছা মতো হবে দাম নিচ্ছে, সেই কারণে বালির দাম বেড়ে যাচ্ছে। আগে বালি খাত থেকে আরামবাগে আমরা ডেলিভারি দিতাম হয়তো ৩,০০০ টাকায়, খুব বেশি হলে ৩,০০০ টাকা। এখন সে বালিটার দাম দাঁড়াচ্ছে ৬,০০০ টাকা, ৬,৫০০ টাকা। হ্যাঁ, যখন যে ভরাটি এখন আসছে, এখন বর্ধমান থেকে ভরাটি আনতে হচ্ছে। তো ভরাটির বালির দামই পড়ে যাচ্ছে এখন ৩৪০০ টাকা, ৩৫০০ টাকা এক ট্রাক্টর বালির দাম। হুম। বালি খাত সরকার যদি না দেয়, বালি হাহাকার লেগে যাচ্ছে এখন। নেই বালি। বালি এখানে নেই, টোটাল বালি বাঁকুড়া থেকে আসছে। আরামবাগ সাবডিভিশনে ওই তো বৈধ ঘাট ছিল ৯টার মতো, বৈধ ঘাট ছিল ৯টায়, টোটাল এখন বন্ধ। সেই কারণে হ্যাঁ, বালির দাম তো বন্ধ, ওর জন্যই তো বালি খাত দাম বাড়ছে বালির। জানি না HDLRO বা MDTCL এরা সেটা বলতে পারছি না। আমার নাম শেখ রিপন আলী, বাড়ি চাঁদুইপাড়া। তাই আমরা যে থেকে অকশন শুরু হয়েছে সেই থেকে আমাদের বালিখাত ব্যবসা আমাদের ১৬ সাল থেকে। এখন বালি ৫,৫০০ টাকা ট্রাক্টর, মোটামুটি ৫,০০০ টাকা 100 সেফটি কেনা পড়ছে, আর ৫০০ টাকা ট্রাক্টর ভাড়া, গাড়ি ভাড়া নিয়ে ৫,৫০০। এটা কি বালি যেটা আপনার ৫,৫০০ টাকা টোটাল লাগছে এক ট্রাক্টরে? বিষ্ণুপুর, পিস না এমনি? না বিষ্ণুপুর বালি, মোটা বালি। মোটা বালি এটা সমস্ত কাজই করে, প্লাস্টার, গামনি, ঢালাই সবকিছু করা চলে। বালির দামটা কি বেড়েছে না কমেছে? এখন অনেক বেশি দাম আগের তুলনায়। আজ থেকে ৩-৪ বছর আগে যা দাম ছিল তার তুলনায় এখন অনেক বেশি দাম। এটা মানুষের উপর খুবই প্রভাব ফেলছে। আরামবাগে যখন বালিখাত গুলো চালু ছিল তখন কেমন দাম ছিল আর এখন কেমন দাম? এখন মোটামুটি 3 ভাগের 2 ভাগ বাড়া। যদি মানে একটা মালের দাম যদি 10 টাকা থাকে, এখন 30 টাকা দাম, এরকম। মানে এই যে বিষ্ণুপুরের বালিটা, এই বালিটা তৎকালীন সময় যখন বালিখাত গুলো চালু ছিল তখন কত টাকা ট্রাক্টর বিক্রি করতেন আপনারা? তখন ওই তো বলছি 3,০০০ টাকা যেটা দাম, এখন হচ্ছে সেটা, আগে যেটা 2,০০০ টাকা দাম ছিল, এখন সেটা ৫,৫০০ টাকা দাম। বিক্রি কি আগের মতনই আছে না অনেক কমে গেছে বিক্রি এই বালিটা? এই 1-2 বছর অনেক অনেকটা কম পড়েছে, অনেকটা কম বিক্রি হচ্ছে। সেই তুলনায় আগে আরো একটু বেশি বাড়ি। দেখি আরামবাগের বালিখাত বন্ধের জন্য এখানে দামটা কি বেড়েছে? হ্যাঁ, অনেকটাই প্রভাব পড়েছে বালিখাত বন্ধের জন্য? হ্যাঁ, অনেকটাই। ফিস বালির আগে দাম ছিল ১,০০০ টাকা ট্রাক্টর, আর এখন সেটা ৩,৫০০ টাকা ট্রাক্টর এখন।
আগে বছর 3 আগে ওটা 1000 টাকায় পাওয়া যায়। আহ, মানুষ কি এখন বালির দাম বেশি ভেবে কি বাড়ি কম কম করছে, কি মনে হচ্ছে বালিটা বাড়ি কি কমেছে অনেকটাই করা? হ্যাঁ, বালির উপর চিন্তা করে তো একটু প্রভাব অবশ্যই পড়েছে মানুষের উপর। আপনি কত বছর ব্যবসা করছেন এখানে? আমি 15 বছর। বালির মার্কেট কি এবছরে সবচেয়ে খারাপ এই বিগত এই 2 বছরে? না, বিগত 2 বছরের মধ্যে বালির মার্কেট, এর আগেও একবার সে বালি খাত বন্ধ হয়ে গেছিল যখন এই বালি খাতগুলো অকশন দেয়। সে বছরের দাম অতিরিক্ত বেড়েছিল, ঠিক মতো অকশন হয় না বলে। এবারেও দাম দেবে? হ্যাঁ, সেই তুলনায় এখনো দাম বেশি। আরামবাগে যদি বালি খাতগুলো চালু হয় তাহলে কি বালির দাম কমবে, কি মনে করছেন? আপনারা তো ব্যবসাদার। হ্যাঁ, অনেকটাই কমবে। তবে আরামবাগের বালি খাত গুলো চালু হলেও আর আরামবাগে বেশি বালি নেই। যে তুলনায় আজ থেকে 5 বছর আগে যে তুলনায় বালি ছিল, এখন আর বালি খাতগুলো সেই পরিমাণ বালি নেই। কি নাম আপনার? আমার নাম প্রতাপ সাহা। এই জায়গাটার নাম? এর নাম প্রান্তিক পল্লী, আরামবাগ। আরামবাগ। কি রাখেন আপনার দোকানে, কি পাওয়া যায়? বাড়ি তৈরির জন্য সব ইট, বালি, সিমেন্ট, পাথর, রড সবকিছুই থাকে আমার। আপনার বাড়ি কোথায়? আমার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি, এটাও নিজেরই। হ্যাঁ, তুলনা অনুপাতে মানে সিমেন্টের যে পরিমাণ দাম বেড়েছে, তার থেকে বালির দাম অনেক গুণ বেশি বেড়েছে। সিমেন্ট যদি 5 বছর আগে যে দাম ছিল, আজকে 5 বছর পর যে দাম হওয়া উচিত তার থেকে সিমেন্টের দাম কম হিসাব মতো। মানে সেই দামটা বাড়েনি সিমেন্টের দামটা, কিন্তু বালির দাম তার থেকে অনেক গুণ বেড়েছে। আরামবাগ মহকুমার এই একটা বালি খাত নেই, তার জন্য বালির দাম অতিরিক্ত বাড়া। খেটে খুটে করছি ঘর দর, তো কি চাইছেন? একটু বালি খাত এইখানে হলে ভালো হতো, কম দামে একটু পেতুম। বালির দাম কিরকম আগের থেকে কি দিয়েছে? এখন 45,000 টাকা গাড়ি, আর আগের থেকে কি দাম অনেক বাড়া। কি চাইছেন? আরামবাগে বালি খাদান হোক? বালি খাত হলে তো ভালো হয়। কি মনে হচ্ছে বালি খাদান হলে কিছু সুরাহা হবে? হবে তো, কিছুই হবে, দাম কমবে? কমবে। এই যে গরিব মানুষরা এই যে বাড়ি করছে, এই যে এত টাকার বালির মূল্য দিয়ে, কি করবে? খেটে খুটে করছে, করতেই হবে, থাকার জায়গা তো আস্তানা করতে হবে। কি চাইছেন আপনি এখন? কি চাইবো? বালি খাত হলে সুবিধা হবে, আমাদের গ্রামের লোক সুবিধা পাবে, তার জন্য কিছু ঘর দর করতে পারবে। কি নাম আপনার? অশোক আদক। ও সবই তো, আরামবাগে তো কোনো বালি খাদই নাই, বালি খাদই নাই। আর এই বালির এই যে আমরা বাড়ি ফিরেছি, সরকার যে পয়সা দিয়েছে, সেই পয়সা দিয়ে বালি কিনবো না টনচিপ কিনবো, আকাশ ছোঁয়া দাম। তাহলে কী করে কী হবে? নিজেদের নদী থেকেও বালি সেরকম বালি নেই, কোথায় পাবো? আরামবাগে বালি খাদান নাই বলে কি বালির দামটা বেশি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি চাইছেন আরামবাগের বালি? আরামবাগে একটা যদি এখানে আশপাশে বালি খাদ হলে তাহলে তো কম রেটে হবে, আর যদি বিষ্ণুপুর হলে তো 4 গুণ দাম বেশি হয়ে যাবে। আগের থেকে কি বালির দাম কতটা বেশি? অনেক অনেক, এখন তো বোধহয় কতটা ঠিক জানি, আকাশ ছোঁয়ার দাম, যা বালির দাম, এতে কাজ করা খুব অসম্ভব হয়ে গেছে। আমরা তো গরিব মানুষ, আমরা কী করবো? কি নাম আপনার? আমার নাম দীপিক আদক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।